পর্দার মাগো, ইয়ামানের ভিতরে একটা গির্জা বানালো, একটা মন্দির বানায় ফেললো। মন্দিরটা বানায় নাম দিল বাইতুল্লাহ। আপনাদেরকে বলি এটা হলো বাইতুশ শাইতান। ইয়ামানের ভিতরে অনেক টাকা খরচ করার পর বানায় ফেলছে। মানুষকে দাওয়াতে আসো, বাইতুল্লাহ যাওয়ার প্রয়োজন নাই। বাইতুল্লাহ ইয়ামানে। মানুষ তো আর এত পাগল না, এত বলদ না, মানুষ ওখানে চলে যাবে, কেউ যাই নাই। দেখেন আল্লাহর ঘর ইয়ামানের বাদশা কেন ভাঙতে আসলো, পিছনে কারণটা কি? ভাইরা আমার, এর নবীর উম্মতের দল, এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবাজিদের দল, ও পর্দার মাগো, ইয়ামানের বাদশা অগণিত টাকা খরচ করার পর যখন তার গির্জায় আর কেউ যায় না, মানুষ তো আর এত পাগল না, আল্লাহর ঘর রাইখা তারা চলে যাবে ইয়ামানের বাদশার বানানো একটা ঘরের কাছে। আবু জাহালের কথা বলেন, আবু লাহাব বলেন, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর নবী পর্যন্ত যত নবীদেরকে দেখেন না কেন, প্রত্যেকটা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করেছে। জোরে একটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার।